আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। কথা ছিল এই ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পাবে, বরবাদ। এটাকে ঘিরেই ছিল হল মালিকদের যাবতীয় প্রস্তুতি। শাকিব খান, মোশাররফ করিম, আফরান নিশো কিংবা সিয়াম, কার সিনেমা কতটা হল পেতে পারে সে হিসেব অনেকটাই হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সমীকরণ এত সহজ হলো না। মুক্তির মিছিলে যোগ হলো শাকিব খান অভিনীত আরেক সিনেমা অন্তরাত্মা। এতে নিজের সঙ্গে নিজেরই প্রতিযোগিতা বাড়ল শাকিবের। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। দীর্ঘদিন আটকে থাকার পর সিনেমাটি এবার সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। 24 মার্চ পেয়েছে আনকাট ছাড়পত্র। বোর্ডের দুয়ার পেরিয়েই প্রযোজক ঘোষণা দিয়েছেন, রোমান্টিক ড্রামা অন্তরাত্মা আসছে এই ঈদে আপনার পাশের প্রেক্ষাগৃহে। এ সিনেমার শুটিং হয়েছিল 2021 সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা থাকলেও করোনার কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এরপর একের পর এক উৎসব ঘিরে শাকিবের অন্য সিনেমা এলেও অনেকটা আলোচনার বাইরে পড়েছিল অন্তরাত্মা। তবে প্রযোজক এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ঈদেই সিনেমাটি নিয়ে আসবেন দর্শকের সামনে। আপনি আমার দায়িত্ব নেবেন। প্রযোজক সোহানী হোসেন বলেন, আমরা অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম, অপেক্ষায় ছিলাম সেন্সরে জমা দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ হয়নি। অবশেষে দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। ইতোমধ্যে প্রকাশিত অফিসিয়াল টিজার এবং ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং আবেগ, অ্যাকশন ও রোম্যান্সের এক অনন্য মিশ্রণ। আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করব না। টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী দর্শনা এবার প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে। তাদের নতুন রসায়ন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। এছাড়াও এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী সহ আরও অনেকে। জেরিন সুমি, চ্যানেল আই।